আমি তেলাওয়াত করেছি সূরা কসস। কসস থেকে আসবে একজন নবী হযরত মুসা আলাইহিস সালামের জীবনী এবং ফেরাউনের কিছু ঘটনা সামনে চলে আসতে পারে। তো আজকে আমি ফেরাউন আর মুসার জীবনী থেকে কিছু ঘটনা নিয়ে আসবো সূরা কসসের আলোকে। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে দুনিয়াতে আমরা সামান্য মানুষ, দুনিয়াতে কোনো কারণ ছাড়া কোনো কাজ কিন্তু আমরা মানুষরা করি না। তাহলে বলেন তো, যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ বানালেন, আমরা মানুষদেরকে বানালেন, ওই আল্লাহ তাআলা কি কোনো কারণ ছাড়া কোরআনের মধ্যে সূরা কসসটা নাজিল করলেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোন কারণে এই সূরা কসসটা নাজিল করলেন, কারণটা কি? কারণটা জানতে হলে সর্বপ্রথম চলে যাইতে হবে নবীজির জীবনে। প্রিয় ভাইরা আমার, ওই আমলের নবী হযরতে মুসা আলাইহিস সালামের সময় এমন কিছু ঘটনা ঘটেছিল, এই ঘটনাগুলো আমার নবীজিকে জানানোর জন্য, এবং এই ঘটনা ভবিষ্যতে আমাদের জামানাও ঘটবে এটা জানানোর জন্য আল্লাহর নবীর উপরে আমার আল্লাহ এই কসসটা নাজিল করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স মাত্র 17 বছর। জোরে বলেন কত? 17 বছর বয়সে আমার নবীজি যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের এজেন্ডা হলো দুইটা: সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা। এই দুইটা এজেন্ডা নিয়ে আমার নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন। করার পরে মানুষদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। দাওয়াত দিতে দিতে অনেক চেষ্টা করার পরেও আল্লাহর নবী মানুষদেরকে, সব মানুষগুলোকে দ্বীনের সঠিক পথে আনতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধারণা দিলেন, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, কোনো মতেই পারতেছি না, দয়া করে আপনি আমাদের সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, নবী, শুধুমাত্র আপনার আদর্শ দিয়া মানুষদেরকে আলোর পথে, দ্বীনের পথে আনতে পারবেন না। মানুষদেরকে যদি আলোর পথে আনতে চান, মানুষদেরকে যদি দ্বীনের পথে আনতে চান, তাহলে আপনি নবীর আদর্শ লাগবে, সঙ্গে সঙ্গে লাগবে আমি আল্লাহর কোরআন। আমি আল্লাহর কোরআন আর আপনার আদর্শ দিয়া মানুষদেরকে সোনার মানুষ বানানো যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাজিল করে দিলেন, কোরআন নাজিল করে দেওয়ার পরে আমার নবীজি এবার কাফেরদের সামনে দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহর নবী কাফেরদের সামনে যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করার পরে কাফেররা চিন্তা করলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে আল্লাহর দাওয়াত দেয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই রাষ্ট্র ক্ষমতা, ইসলামী রাষ্ট্রের কথা বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যেই কোরআনের শাসন, কোরআনের রাজ কায়েম করার কথা বলে, আদৌ যদি তার কথা মতো আমরা ওই আল্লাহর ইবাদত করা শুরু করে দেই, তাহলে তা আমাদের ক্ষমতার চেয়ার হারায় যাবে। শুধুমাত্র ক্ষমতার চেয়ার হারানোর ভয় কাফেররা, মক্কার কাফেররা, আল্লাহর নবী যে ভালো মানুষ, আল্লাহর নবী যে চোর না, আল্লাহর নবী যে খুনি না, আল্লাহর নবী যে ধর্ষক না, আল্লাহর নবী যে মানবতা বিরোধী অপরাধ করে নাই, কোন রকম গুনাহ, কোন রকম ভুল কাজ আল্লাহর নবী করে নাই, আল্লাহর নবী সমাজের সব চাইতে ভালো মানুষ, এটা জানার পরেও কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে লেগে গেল, আল্লাহর নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। তার কারণ একটাই, একবার যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়ে গেলে হুজুরদের হাতে ক্ষমতা চলে যাবে, আর আমরা জালেমদের চেয়ার, ক্ষমতার চেয়ার হারায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে লাগা শুরু করে দিল। আমার নবীজিকে নিয়ে তারা নানা রকম ষড়যন্ত্র শুরু করে দিল। আবু জেহেল, আবু লাহাব, এইরকম উতবা, সাইবা, মক্কার বড় বড় কাফেরদের নেতারা, তারা চিন্তা করলো যেভাবেই হোক মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দমানো লাগবে, থামানো লাগবে। আল্লাহর নবীকে কেমন করে থামানো যায়? হঠাৎ করে তারা ষড়যন্ত্র করলো, আমরা তার বিচার করলে হবে না, আমরা এই মুহূর্তে আমাদের দেশ থেকে নয়, বিদেশ থেকে একজন মেহমান ধার করে আনবো, বিদেশ থেকে একজন মেহমান দাওয়াত করে আমাদের দেশে আনবো, আনার পরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর বিচার করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা তাফসীর খুলে দেখেন, আবু লাহাব, আবু জেহেল, মক্কার কাফেরেরা, তারা সবাই মিলে একত্রিত হলো। আবু জেহেল বিদেশ থেকে একজন মেহমানকে দাওয়াত দিয়ে আনলো। এই মেহমানের নাম হচ্ছে হাবিব বিন মালিক। হাবিব বিন মালিক
এই মেহমানকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর বিচার করবেন। আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন উল্টাপাল্টা কথা বলার পরে এরকম একটা মঞ্চ সাজানোর পরে মুসলমানদের নবীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা উল্টাপাল্টা কথা বলল। আর আবু জেহেল চিন্তা করলো, সর্বপ্রথম যখন মুসলমানদের নবী আমাদের সামনে আসবে, সর্বপ্রথমই আমি তাকে অপমান করব। কেমন করে অপমান করবে? তাফসীরের মুফাসসিরগণ বলেন, তৎকালীন সময় আবু জেহেল চিন্তা করলো, মুসলমানদের নবীকে অপমান করার প্রথম নাম্বার উপায় হলো আমরা মঞ্চে থাকবো, মোট মানুষ 3 জন। জোরে বলেন কয়জন? একজন হলো বিদেশি মেহমান হাবিব বিন মালিক, একজন হলো আমি আবু লাহাব, আর একজন হলো মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মানুষ হলো 3 জন। শ্রোতারা সব সামনে, মঞ্চের উপর চেয়ার হবে 3টা চেয়ার হওয়া লাগবে, কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা চেয়ারে বসতে দিব না। সে যখন আসবে চেয়ার বানাবো মাত্র 2টা। একটা স্বর্ণের চেয়ার বানাবো বিদেশি মেহমানের জন্য, আর একটা রূপের চেয়ার বানাবো আমি নেতা আবু লাহাব আবু জেহেল্লার জন্য। আর ওই মুসলমানদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ যখন আসবে তাকে আমরা দাঁড়ায়া দাঁড়ায়া অপমানিত করব, লাঞ্ছিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা করে যেমন কথা তেমনই কাজ, 2টা চেয়ার বানানো হলো। বানানোর পরে মঞ্চের উপরে হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসতে দেওয়া হলো, আর আবু জেহেল নিজে রূপের চেয়ারে বসলো। সামনে আল্লাহর নবী ভালো মানুষ, মক্কার মানুষরা জানার পরেও ভালো মানুষের বিচার দেখার জন্য কৌতূহল বশত হাজার হাজার মানুষের ভিড় জমে গেল। আল্লাহর নবী যেই চেয়ারে বসবে, কিন্তু নবীজির জন্য চেয়ার নাই। হাবিব বিন মালিককে স্বর্ণের চেয়ারে বসানো হলো, আর পাশে রূপের চেয়ারের মধ্যে আবু জেহেল বসলো। আর আল্লাহর নবী যখন ওই জায়গায় আসলো, আল্লাহর নবী আসার পরে তারা চিন্তা করলো তাকে দাঁড়ায় দাঁড়ায় অপমানিত করব। কিন্তু আল্লাহর নবী যখনই মঞ্চের উপর উঠে আসলো, আসার পরে হাবিব বিন মালিক আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকালো। তাকানোর পরে দেখেই বুঝতে পারলো এমন চেহারার মানুষ তো মানবতা বিরোধী অপরাধী করতে পারে না, এমন চেহারার মানুষ তো চুরি করতে পারে না, এমন চেহারার মানুষ তো মিথ্যাবাদী ভণ্ড প্রতারক হতে পারে না। আল্লাহর নবীকে দেখে অন্তর গলে গেল। হাবিব বিন মালিক নিজের স্বর্ণের চেয়ারটা আল্লাহর নবীকে বসার জন্য ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক যখন উঠে দাঁড়িয়ে গেল, আল্লাহর নবীকে চেয়ারে বসায়া দিল। আবু জেহেল্লার দাঁত কিটমিট করে, চিন্তা করে, আরে আমি তো ওই হাবিব বিন মালিককে আনলাম মুসলমানদের নবীর বিচার করার জন্য, কিন্তু বিচার করবে কি? উল্টা তো এই বদমাইশ আমার এই তো বেকায়দায় ফেলে দিল, তারে চেয়ারে বসায়া দিল। বলেন তো চেয়ার আছে কয়টা? আবু জেহেল্লা চিন্তা করে, এখন আমি হলাম দেশীয় মেহমান, আর হাবিব বিন মালিক হলো বিদেশি মেহমান। তারে যদি দাঁড়ায় রাখি আর আমি আবু জেহেল্লা যদি বসে থাকি, তাহলে তো সে যখন বিদেশে ফিরে যাওয়ার পরে আমার বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করবে, করার পরে আমার ক্ষমতার চেয়ার থেকে সরাইয়া দিবে, আমারে পদত্যাগ করতে বাধ্য করবে। তাহলে উপায় কি? তারে তো অপমান করা যাবে না, দাঁড়ায় রাখা যাবে না। নিরুপায় হয়ে কাফেরদের লিডার আবু জেহেল নিজের রূপের চেয়ারটা ছেড়ে দিয়ে বলতেছে বিদেশি মেহমান হাবিব বিন মালিক, আসেন আসেন আপনি, আমি আবু জেহেল্লার চেয়ারে বসেন। চেয়ার আছে কয়টা? স্বর্ণের চেয়ারে আল্লাহর নবী, রূপের চেয়ারে বসলো হাবিব বিন মালিক। আবু জেহেল্লা কোন চেয়ারে? তার মানে বোঝা যাচ্ছে আজকেও যদি দুনিয়াতে আল্লাহর নবীর ওয়ারিস হচ্ছে আলেমগণ, তখনও নবীকে অপমান করতে চায় আবু লাহাব, আবু জেহেল্লা যেমন অপমানিত হয়েছিল, আজকেও যদি আল্লাহর নবীর ওয়ারিসদেরকে অপমান করতে চায়, মিথ্যা মামলা দেয় দিয়ে অপমান করতে চায়, যারা অপমান করতে চাইবে আল্লাহ তাআলা তাদেরকেই অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবে। ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন চেয়ারে বসে গেল, যাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গায় আবু জেহেল্লা চিন্তা করলো, আমি তো বিদেশ থেকে হারামজাদার এই দাওয়াত দিয়ে আনছি, সে যদি ভালো মানুষ হইতো তারে তো আনলাম বিচার করার জন্য, কিন্তু সে আমারে অপমানিত করে মুসলমানদের নবীর চেয়ারে বসায় দিল। আমি কেন তারে বিদেশ থেকে এই দেশে আইনা প্রধান বিচারপতি বানালাম? বিপদ তো আমারই হয়ে গেল। জোরে বলেন ঠিক না? তারে আর তো রাখা যাবে না, তারে সিঙ্গাপুর পাঠানো লাগবে, মালয়েশিয়া, কুয়েত, কাতার, দুবাই, ইন্দোনেশিয়া পাঠানো লাগবে। জোরে বলেন ঠিক কিনা?
সঙ্গে সঙ্গে হাবিব বিন মালিকের উপর রাগান্বিত হয়ে গেল। আবু জেহেল এত বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যাওয়ার পরে কি করবে, কিছুই করার নাই, কারণ সে এখানকার চিফ গেস্ট, প্রধান অতিথি, প্রধান বিচারপতি। আবু জেহেল চুপ করে আছে, কিন্তু আল্লাহর নবীকে অপমান করবে সোর্স খুঁজতেছেন। হঠাৎ করে আল্লাহর নবীর সামনে এসে আবু জেহেল বলে, ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ, শোনো, তুমি এই মুহূর্তে তোমাকে একটা কাজ করা লাগবে। ওই যে দেখতেছ আসমানের চাঁদ, ওই চাঁদটাকে এই মুহূর্তে তোমার আঙ্গুলের ইশারা দিয়া 2 ভাগ করে ফেলা লাগবে। তুমি যদি তোমার আঙ্গুলের ইশারা দিয়া চাঁদকে 2 ভাগ করে ফেলতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্য নবী। আর না পারলে আমরা জেনে নেব তুমি হলো ভণ্ড প্রতারক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন। কারণ বলেন তো, নবীজি নিজের থেকে কোনো কিছু করতে পারেন? কোনো কিছু নবীজি নিজের থেকে করতে পারেন না। আল্লাহর নবী তাই করেন যা আমার আল্লাহ করার কথা বলেন, ঠিক কিনা? আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন। নবীজির সঙ্গে সঙ্গে বলে, ও আবু জেহেল, আমাকে যেই কাজটা করতে বললা, এই কাজটা করার জন্য আমাকে আমার প্রভুর কাছে গিয়া মিনতি করা লাগবে, আমার একটু ইবাদত করা লাগবে, আমার একটু আল্লাহর কাছে চাওয়ার সুযোগ দিয়ে দাও। আমি একটু নামাজ পড়ি, আমি একটু ইবাদত করে আল্লাহর কাছে চাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল নিজেও জানতো মুহাম্মদ বিন আব্দুল্লাহ যদি একবার বলে দেয় তাহলে ওই কাজটা করবে, এতে কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাইরেক্ট বলল, না, তুমি হলো জাদুকর, তুমি হলো প্রতারক, তুমি যদি একবার সুযোগ নিয়ে কি জানি জাদু করে ফেলো, তোমারে আর সুযোগ দেওয়া যাবে না। সঙ্গে সঙ্গে পাশেই ছিল হাবিব বিন মালিক। আবু জেহেলকে ধমক দেয়, এই জায়গায় তুই প্রধান বিচারপতি না আমি প্রধান বিচারপতি, আমারে আনলি বিদেশ থেকে দাওয়াত দিয়া প্রধান বিচারপতি বানালি, আর আমার উপর দিয়া তুই যে কলম দিয়া রায় লিখবি, এটা তো হতে পারে, এটা আমি মানি না। আমারে যত প্রধান বিচারপতি বানাইছ, অতএব আমি হাবিব বিন মালিক এখানে যা বলবো তাই হবে, আর তুই আবু জেহেল শুধু চোখ দিয়া তাকায়া তাকায়া দেখবি। হাবিব বিন মালিক আল্লাহর নবীকে বললেন, নবী যান, আপনি আপনার রবের কাছে গিয়ে চান। হাবিব বিন মালিকের কথা শুনে নবীজি আল্লাহর কাছে চাওয়ার জন্য যান। আর এদিকে আবু জেহেল রাগে তার শরীরটা লাল বর্ণ ধারণ করতেছে, রাগান্বিত হয়ে আছে। আর আল্লাহর নবী এইদিকে আল্লাহর কাছে চাওয়ার জন্য গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার তো কোনো কিছু করার ক্ষমতা নাই, ও আল্লাহ, আপনি আমারে যা করাবেন তাই তো আমি করব, রব্বুল আলামিন। ও দয়াময় আল্লাহ, দয়া করে মায়া করে আপনি দয়া করে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও জিবরিল, যা আমার নবীকে জানায় দাও, আমার নবীজিকে চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না। আমার নবীজি শুধু আঙ্গুলটা এরকম করে চাঁদের দিকে এরকম করে আঙ্গুলটা তাক করে ধরবে, ধরার পরে নবীজি শুধু আঙ্গুল টান দিয়ে দেবে, আর চাঁদকে 2 ভাগ করে দেওয়া, দ্বিখণ্ডিত করে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন এরকম করে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুলটা ইশারা করলেন, করার পরে কাফেররা তাকায় আছে, নবীজির মুসলিম সাহাবীরা তাকায় আছে, এরপরে হাবিব বিন মালিক তাকায় আছে। আবু জেহেলের বুকের মধ্যে ধকপকনি বেড়ে গেছে, কারণ চিন্তা করে, আহারে, আজকে যদি পেরে যাই তাহলে তো আমার বিপদ বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে। আল্লাহর নবী এরকম করে আঙ্গুলি চাঁদের দিকে ইশারা করে, নবীজি চাঁদের দিকে ইশারা করার পরে সবাই নবীজির আঙ্গুলি আর চাঁদের দিকে তাকায়। আল্লাহর নবী আঙ্গুলি এরকম করে টান দিয়ে দিল, দেওয়ার পরে চাঁদ 2 ভাগ হয়ে 2 দিকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়ে যায়। সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে। ওই জায়গা হাবিব বিন মালিক সহ নবীজি অসংখ্য সাহাবীর অসংখ্য কাফেরেরা এই দৃশ্যটা দেখলো। দেখার পরে নবীজির এই মুজিজা দেখার পরে শত শত কাফেরেরা হাবিব বিন মালিক সহ নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আবু জাহাল্লার মাথা গরম, হায় রে, হিতে বিপরীত হয়ে গেল।
আমরা আনলাম বিচার করার জন্য, কিন্তু বিচার তো করতে পারলাম না, বরং উল্টা বিচার করব কি? এই জায়গায় মুহাম্মদ বিন আব্দুল্লাহর কাছে আমাদের দলের লোক আরো কমে গেল, তার দলের লোক বেড়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করা যায়, কি করা যায়? সঙ্গে সঙ্গে কাফেররা আবার সিদ্ধান্ত নিয়ে নিল। আমার প্রিয় ভাইয়েরা, দারুন নদওয়া নামক একটা জায়গায় কাফেররা প্রায় মিটিং বসতো। আমি গত কয়েকদিন আগে উমরায় গিয়েছিলাম। আমি যখন সৌদি আরবে গেলাম, উমরায় যাওয়ার পরে নবীজির স্মৃতি বিজড়িত সব জায়গাগুলো দেখে ঘুরে ঘুরে দেখলাম। আপনারা হয়তো জানেন, যারা হাজী সাহেব তারা জানেন, জীবিত কন্যা সন্তানদেরকে আরবের জাহিলিয়াতের যুগে যেই জায়গায় কবর দেওয়া হতো, এই কবরস্থানের পাশে আমি গিয়েছিলাম। ওই কবরস্থানে যে যদি যান, যাওয়ার পরে দেখতে পাবেন ওই কবরস্থানের ডান দিকে একটুখানি তাকাইলে ওইখানেই ওই দারুন নাদওয়া নামক জায়গা, যেই জায়গায় কাফেররা মিটিং করত, যেই জায়গায় কাফেররা ষড়যন্ত্র করত, গোল মিটিং করত, ওই দারুন নাদওয়া নামক জায়গার মধ্যে কাফেররা বসে গেল। যাওয়ার পরে ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিন এই ষড়যন্ত্রের কথা কোরআন মাজিদের মধ্যে সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন। জোরে বলেন নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, কাফেরেরা ওই দারুন নাদওয়া নামক ওই জায়গায় একত্রিত হয়ে বসলো। বসার পরে আমার নবীজির বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করা শুরু করলো। কাফেরদের মধ্যে প্রথমে কাফেররা কিন্তু তাদের তৎকালীন সময় তাফসীর পড়লে পাবেন, তা কাফেরদের গোত্র ছিল 13টা। জোরে বলেন কয়টা? তার মানে 13টা গোত্র, 13টা দল তাদের ছিল। আবু জেহেল চিন্তা করলো, তাহলে আমাদের সব দলের সব মানুষকে তো একত্রিত করা যাবে না, এর মধ্যে জায়গা দেওয়া যাবে না। কি করা যায়, কি করা যায়? তারা চিন্তা ভাবনা করলো, তাহলে আমাদের প্রত্যেকটা দলের একজন করে মাথা, একজন করে মুরব্বীরে দাওয়াত দেওয়া হোক, মানে 13টা দলের একজন করে লিডারকে দাওয়াত দিয়ে একত্রিত করব। আবু জেহেল তাই করলো, সব গোত্রের একজন করে মাথাকে দাওয়াত দিল। দেওয়ার পরে যখন সবাই একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এইবার আবু জেহেল চিন্তা করলো, আমরা দাওয়াত দিছি এখানে কয়টা গোত্র? জোরে বলেন। 13টা গোত্রের 13 জন লিডারকে। তাহলে আমাদের একবার গুণে দেখা দরকার, আসলে কি 13টা গোত্রের 13 জন লিডার এই জায়গায় আছে কিনা, নাকি মুহাম্মদ বিন আব্দুল্লাহর 2-1 গোপন সিআইডি এই জায়গায় ঢুকে গেছে। আল্লাহু আকবার। তারা এবার গণনা শুরু করলো। মুফাসসিরগণ বলতেছেন, যতবার গুনতেছে হওয়া লাগবে কত? আবু জেহেলের দল, আবু জেহেলের গোত্র হওয়া লাগবে 13টা, কিন্তু মুফাসসিরগণ বলছেন এবারে ওই আবু জেহেলের লোকেরা যতবার মাথা গুনতেছে হওয়া লাগবে 13 জন, কিন্তু বারবার আবু জেহেলের দল হয়ে যাচ্ছে 14। জোরে বলেন কত? আরো জোরে, কত দল? বারবার গুনতেছে হওয়া লাগবে 13 গোত্র 13 দল, কিন্তু আবু জেহেলের দল, আবু জেহেলের গোত্র যতবার গুনতেছে মুফাসসিরগণ বলতেছে ততবার 14 হয়ে যায়। আবু জেহেল চিন্তা করে, তাহলে আমাদের মধ্যে কি মুহাম্মদ বিন আব্দুল্লাহর 1-2 সিআইডি ঢুকছে নাকি? হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি আসলো, একজন মুরব্বী ওই দলের মধ্যে মাথা যে ছিল, মুরব্বী যে ছিল, সে ছিল সরাসরি ইবলিস, শয়তান। জোরে বলেন মারহাবা। কারণ সাধারণ কাফেররা যদি যুক্তি বুদ্ধি করে, তাহলে এই সাধারণ কাফেররা একত্রিত হয়ে যুক্তি বুদ্ধি করে খুব একটা শক্তিশালী কোনো কিছু করতে পারবে না। তাদের মধ্যে এইবারে যুক্তি বুদ্ধি হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ ষড়যন্ত্রের কথা বলে দিচ্ছেন। তাদের মধ্যে একজন হট করে বলে উঠল, শোনো, তোমরা শোনো, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা সর্বপ্রথম মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জেলের মধ্যে বন্দী করব। জোরে বলেন কথায়?
জেলের মধ্যে বন্দী করব। কাফেরদের মধ্যে থেকে ইবলিস বলে না, শয়তান একজন বলে না না, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি জেলের মধ্যে বন্দী করো, তার দলের অনুসারী যারা আছে, তার নবমুসলিম সাহাবী যারা আছে, তারা একত্রিত হয়ে যাবে, হওয়ার পরে স্লোগান দেবে, জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। জোরে বলেন মারহাবা। তাদের মধ্যে বলছে, তাহলে তো এই কাজটি করা যাবে না, কি করা যায়? আর একজন বলতেছে, তাহলে জেলের মধ্যে যদি ওইভাবে বন্দী করা না যায়, যখন জেলের মধ্যে বন্দী করার ঘটনা আসলো, তখন তাদের মনের মধ্যে চিন্তা আসলো, জেলের মধ্যে সাধারণ কোনো মানুষ কিন্তু থাকে কম, চোর ডাকাতের সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ এমন পরশ পাথর, তার যদি জেলের মধ্যে ঢুকে দেওয়া হয়, জেলের মধ্যে যাওয়ার পরে জেলের মধ্যে যে চোর ডাকাত গুলো আছে, এই চোর ডাকাতের কাছে যদি কালেমার দাওয়াত দেওয়া শুরু করে দেয়, আর তারা যদি ইসলাম কবুল করে ফেলে, কোরআনে আন্দোলনের কর্মী যদি চোর ডাকাত গুলো হয়ে যায়, তাহলে তারা বের হয়ে আসলে আমরা জালেমদের কাল্লা ধর থেকে আলাদা করে দিবে। কথা কোন ঠিক কিনা? তারে জেলের মধ্যে সবার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না, একটা আলাদা ঘরের মধ্যে বন্দী করো। এই বুদ্ধি যদি করে, সাহাবীরা আসবে আর বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করে আনবো। প্রিয় মুসলমান ভাইরা, এইবার এরকম কথা বলার পরে তারা বলতেছে, না না, তাহলে একটা কাজ করা হোক, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে তাকে দেশ থেকে বের করে দেওয়া হোক, আমাদের দেশে রাখা যাবে যাবে না। যেই না বলল দেশ থেকে বের করে দেওয়া হোক, সঙ্গে সঙ্গে মুফাসসিরগণ বলছে, আর একজন শয়তান কাফের বলতেছে, না রে না, তাকে যদি দেশ থেকে বের করে দাও, এই দেশ থেকে যদি অন্য দেশে পাঠিয়ে দাও, তাহলে ওই দেশে যাওয়ার পরে সে তো চুপ করে বসে থাকবে না, সে তো সেখানে যা দাওয়াতি কার্যক্রম শুরু করবে। দাওয়াত দিতে 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 এমন একটা পর্যায়ে চলে আসবে, ওই দেশের মানুষগুলোকে ইসলামপন্থী করে ফেলার পরে তাদেরকে নিয়ে আবার যদি মক্কায় আমাদের উপর আক্রমণ করার পরে আমাদের ক্ষমতার চেয়ার তো তারা দখল করে নেবে, তাহলে দেশ থেকে তাড়া দিলেও হবে না। একজন বলতেছে, তাহলে ডিসিশন এইটাই, তাকে হত্যা করা হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে হত্যার বিলে সই করা হলো। তারা সবাই যখন নবীজির হত্যার বিলে সই করল, করার পরে তারা এবার লাঙ্গা তরবারি নিয়ে আমার নবীজিকে হত্যা করার জন্য রওনা হয়ে গেলেন। এমন সময় আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছিল, নবী গো শোনেন, যখন তখন মক্কার কাফেররা আপনার উপর অ্যাটাক করতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে, যখন তখন তারা আপনাকে হত্যা করতে পারে গো নবী। তাহলে যখন তখন হত্যা করতে পারে, জন্য আমি যখনই আপনাকে সিগন্যাল দিয়ে দিব, তখন আপনি আপনার বন্ধু আবু বকরকে নিয়ে এই মক্কা ছেড়ে হিজরতে বের হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে ও মুসলমান, গোপগ্রামের সংগ্রামী মুসলমান ভাইয়েরা, এমন কথা শোনার পরে আল্লাহর নবী আগের থেকেই প্রস্তুতি নিয়ে আছেন। হযরতে আবু বকরকেও আগে একটুখানি বলে দিয়ে রেখেছিলেন। এইদিকে নবীজি যখন নিজের জায়গায় বিশ্রাম নিচ্ছেন, এমন সময় জিবরিল আমিন এসে আমার নবীজিকে যখন খবর দিয়ে দিলেন, ও নবী, আপনি নিরাপদ দূরত্বে চলে যান, এক্ষুনি কাফেররা আসবে, আসার পরে আপনাকে তো তারা হত্যা করবে, আপনি এখন হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যান। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আলী রে, এই মুহূর্তে তুমি আমার কাছে আসো, তুমি আসো, তুমি আমার গায়ের চাদরটা তুমি গায়ে দাও, যে আমি মুহাম্মদ নবী যেই জায়গায় শুয়ে থাকতাম রে আলী, আমার জায়গায় তুমি আলী শুয়ে থাকবা। আমাকে মনে করে কাফেররা আমার জায়গায় তুমি আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা। হযরত আলী বলে, নবী, ও নবী, আপনি নবী মনে করে কি কাফেররা আমি আলীকে হত্যা করবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, আলী, আমি তোমাকে আমার আল্লাহর হেফাজতে রেখে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আলী এক মুহূর্ত চিন্তা করলেন না,
নবীজির চাদর গায়ে দিয়ে জায়গায় শুয়ে পড়লেন নিজেকে শহীদ করে দেওয়ার জন্য। আজকেও যদি বিশ্ববরেণ্য মুফাসসিরের জন্য আমার দেশের যুবকরা বিশ্ববরেণ্য মুফাসসিরের চাদরটা গায়ে দিয়ে যদি আমার দেশের যুবকরা যদি রাজপথে দাঁড়ায় থাকতে পারত, তাহলে আজকে এই মাজলুম মুফাসসিরকে বছরের পর বছর জুলুম স্বীকার করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কোরাল এবং কাঠের আত্মজীবনী পড়তেছিলাম, আছে আপনারা উপন্যাস পড়লে পাবেন। একটা কুড়াল কাঠের উপর জোরে জোরে আঘাত করতেছে, জোরে জোরে আঘাত করতেছে। এই কাঠের উপর আঘাত করা দেখে কুড়ালকে কাঠ বলতেছে আত্মকথা। আত্মকথা মানে বোঝেন তো নাকি? কুড়ালকে কাঠ বলতেছে, ভাই কাঠ, ভাই কুড়াল, আমি কাঠের সাথে তো তোমার অতীতের জীবনে কোনো দুশ্মনী নাই, যেহেতু দুশ্মনী নাই তাহলে তুমি কেন এভাবে নির্দয়তার সাথে আমার বুকে জোরে জোরে আঘাত করতেছ? সঙ্গে সঙ্গে কোড়াল বলতেছে, ভাই কাঠ, আমি তোকে আঘাত করতে আমি কোড়ালের বাবারও সাধ্য নাই, আমি তুই কাঠের বুকে বারবার আঘাত করে তোকে চিরে ফেলি, যদি না তোরই জাত ভাই বাস আমার পিছনে না ঢুকে আমারে সহযোগিতা না করতে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন যেই লোকটি শুধু বাংলাদেশ নয় অল ওয়ার্ল্ডের 50টি রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসীর করেছে 50 বছর ধরে, যেই লোকটির হাতে হাত রেখে শত শত মুসলিম কালেমার পতাকায় নিচে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ভারতের ব্রাহ্মণদের ধ্বজাদিনের একটা পশমের ক্ষতি করতে পারত না যদি না বাংলাদেশের মুনাফিকরা সহযোগিতা করত। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে যারা এই আলেমদের বিরুদ্ধে লেগেছে, যারা আলেমদের বিরোধিতা করে, তারা আলেমদের আর কোনো দোষ খুঁজে পায় না। তারা আলেমদের একটাই দোষ খুঁজে পায়, আলেমরা সত্য কথা বলে, আলেমরা হকের কথা বলে, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, কোরআনের রাষ্ট্রনীতির কথা বলে। এই একটা অপরাধের কারণে আজকে আলেমরা বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে মাজলুম অবস্থায় জীবন যাপন করছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি যদি আপনাদের সামনে ডিব্বা ভর্তি পায়খানা এনে দিয়ে বলি এটা বগুড়ার দই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি যদি আপনার সামনে কুকুরের পায়খানা এনে দিয়া যদি বলি এটা টাঙ্গাইলের চমচম, তাহলে মনে হয় বিশ্বাস করবেন? ছাগলের নাদি এনে দিয়ে যদি বলি ভাই এইটা হলো নাটোরের কাঁচাগোল্লা, তাহলে কি বিশ্বাস করবেন? প্রিয় ভাইরা, আমি বলি এই ডিব্বা ভর্তি পায়খানা যেমন বগুড়ার দই বললেই হয়ে যায় না, এরপরে কুকুরের পায়খানা যেমন নাটোরের কাঁচাগোল্লা বললেই হয়ে যায় না, ছাগলের নাদি যেমন টাঙ্গাইলের চমচম বললে হয়ে যায় না, ঠিক তেমন করে আল্লাহর জমিনে বসবাস করে ইসলামী অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করে মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মুসলমানের লেভেল লাগালেই মুসলমান হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যদি হতে চান, কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের অর্থনীতি আপনাকে মানতেই হবে। এটা না মানলে আপনি মুসলমান হতে পারবেন না, পারবেন না, পারবেন না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি যখন আলীকে বলে, আলী রে, আমার চাদর পরে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো, আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম। হযরত আলী আমার নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। নবীজি ওই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন আবু বকরের দরজায়। যাবার পরে কড়া নাড়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর, আমি যে আজকে এই সময় আসবো তুমি কি আগের থেকে জানতা নাকি? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, জানতাম না, কিন্তু আল্লাহর নবী গো, আজকে থেকে বহুদিন আগে আপনি হিজরতের কথা বলেছিলেন, সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে মাথা লাগাই নাই, কারণ কখন জানি আপনি নবী আমাকে ডাকার জন্য আমার বাসার গেটের সামনে আসেন, আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি নবী, আমি আবু বকর যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে তো আপনি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও নবী, এই জন্য আমি যেদিন আপনি ওই হিজরতের
কথা বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় মাথা লাগাই নাই। দরজায় দাঁড়িয়ে থাকে, ঘুম আসলে দরজার চৌকাঠে মাথা লাগাইয়া লাগাইয়া আমি আবু বকর ঘুমাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীর সাহাবীরা নবীকে এমন ভালোবাসতেন। আজকেও যদি আমরা নবীর সাহাবীদের মতো করে নবীজিকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াটাও জান্নাত, মৃত্যুর পরেও জান্নাত আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আলীকে রেখে চলে যায়। হযরত আলী নবীজির জায়গায় শুয়ে আছে। কাফেররা যখন চলে আসলো লাঙ্গা তরবারি নিয়া নবীজিকে হত্যা করার জন্য, লাঙ্গা তরবারি নিয়া একদম এক কোপ দিয়া নবীজিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবেন। কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজন বলছে, শুনো, অনেক সময় মুহাম্মাদের বিছানায় তার চাচাতো ভাই আলী, সে তার বিছানায় অনেক সময় শুয়ে থাকে। আজকে আমরা তাকে হত্যার বিলে সই করেছি, কিন্তু মুহাম্মাদের জায়গায় যদি আমরা আলীকে হত্যা করি তাহলে আমাদের কুরাইশ বংশের লোকেরা আমাদের সিয়ার তো নেবেই আমাদেরকেও হত্যা করবে। জোরে বলেন মারহাবা। হযরত আলী চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। কাফেররা চিন্তা করে তাহলে চেহারাটা একটু টান দিয়ে দেখা যাক। চেহারাটা টান দেয়, চাদরটা একটু নিচের দিকে যখনই টান দেয়, দেওয়ার পরে দেখে নবীজি নাই ওই জায়গায়। আলী, সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী চাদর এরকম করে একটু উপরে তুলে নেয়, আবার নিচে টান দেয়, আবার তুলে নেয়, আবার নিচে টান দেয়। একবার, দুইবার, তিনবার যখন নিচের দিকে টান দিল, দেওয়ার পরে এইবার হযরত আলীর চাদর জোরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় যায়। আসসালামু আলাইকুম চাচা, সুবহানাল্লাহ বলবেন না? ও আলী, তুমি বলো তো, তুমি বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন দিকে গেছে? বলে, চাচা এই মুহূর্তেই নবীজি এখান থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার হযরত আবু বকরকে নিয়ে জাবালে সুর, গারে সুর, জাবাল অর্থাৎ পাহাড়, জাবালে সুর নামক পর্বতের নিকট যখন চলে আসলেন, আসার পরে এই পর্বতের গুহার মধ্যে আল্লাহর নবী হযরতে আবু বকরকে নিয়ে আত্মগোপনে গেলেন। আল্লাহর নবীর কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, বিনা দোষে শুধুমাত্র কোরআনের জন্য, দ্বীনের জন্য নবীজিকেও গুম হওয়া লাগলো, আত্মগোপন করা লাগলো। আজকেও আপনার যদি কোনো দোষ না থাকে, শুধুমাত্র নবীওয়ালা কাজ করার জন্য, শুধুমাত্র দ্বীনের কাজ করার জন্য, শুধুমাত্র কোরআনী আন্দোলনের সঙ্গে থাকার জন্য আজকেও আপনাকেও বিনা দোষে গুম খুন হওয়া লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীজি হযরত আবু বকরকে নিয়ে জাবালে সৌরের একটা গুহার মধ্যে ঢুকলো। আশ্চর্যের ব্যাপার হলো এইটা, এখন আমি কিছুদিন আগে গিয়েছিলাম, যাবার পরে জাবালে সুর পর্বতে ওঠার চেষ্টা করলাম, কিন্তু ব্যারিকেড দিয়ে রাখছে, কারণ এখন বিপজ্জনক হয়ে গিয়েছে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, নবীজি যেই পাহাড়ের গুহার মধ্যে আত্মগোপন করেছিল হযরত আবু বকরকে নিয়ে, এই পাহাড়ের গুহাটা বেশি নিচু ছিল না, বেশি গর্ত ছিল না, অল্প গর্ত। কিন্তু এই জায়গায় নবীজি যেই গুহার মধ্যে আশ্রয় নিয়ে ওই গুহার মুখ বরাবর আল্লাহর অর্ডারে ওই জায়গায় মাকড়সারা জাল বুনে দিল। দেওয়ার পরে মাকড়সার জালের উপরে কয়েক মাত্র কিছু সময়ের ব্যবধানে ওই জায়গায় কবুতর ডিম দেওয়ার জন্য বসে গেছে। এইটা দেখার পরে কাফেররা যখন ওই দিক দিয়ে হাঁটতে হাঁটতে জাল গিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় এই দৃশ্য দেখার পরে কাফেররা চিন্তা করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এখানে থাকতে পারে না, কারণ তারা তো ঘর থেকে বেরিয়েছে আজকে, কিন্তু এই বাসা দেখে মনে হচ্ছে অনেক পুরানো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এরকম দৃশ্য দেখার পরে কাফেররা খোঁজ করলো না, ওখান থেকে চলে গেল সামনের দিকে। এইবার আল্লাহর নবী কিছু সময় ওই জায়গায় আত্মগোপনে থাকার পরে আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে ওই পাহাড়ের গুহা থেকে বের হয়ে গেলেন। যাওয়ার পরে এই পাহাড়ের গুহা থেকে আল্লাহর নবী যে রাস্তা দিয়ে গেলে মদিনায় যাওয়া যাবে, আল্লাহর নবী ওই রাস্তা দিয়ে সরাসরি না গিয়ে মক্কা থেকে একদম উল্টা রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে মক্কার যেই বর্ডারে, একদম বর্ডারে যখন আল্লাহর নবী চলে এসেছেন হযরতে আবু বকরকে নিয়ে, বর্ডারে আসার পরে নবীজির কষ্টে বুকটা ফেটে যায়। আরে কোন অপরাধ আমি করলাম? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি কোনো অপরাধ ছাড়াই এই জায়গায় এসেছি। আল্লাহ, আমি তো কোনো অপরাধ করি নাই, কোন অপরাধ না করেও আমাকে কেন আমার মাতৃভূমি থেকে বিতাড়িত হতে হইল? ও কোরআন পাগল মুসলমানেরা, নবীজির কষ্টে বুকটা ফেটে যায়।
মক্কার বর্ডারে রিহুবা নামক প্রান্তরে আল্লাহর নবী যখন আসলেন, আসার পরে আমার নবীজি এখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে উল্টা দিকে কাবার দিকে তাকাইয়া, মক্কার দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে কোন কারণে আমাকে নিজের মাতৃভূমি থেকে পালায়া যাওয়া লাগতেছে? আল্লাহর নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে অজরে কাঁদেন, নবীজি যখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, বিনা দোষে যখন নিজের দেশ নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাওয়া লাগে, তখন আমার নবীজি সহ্য করতে পারলেন না। আমার নবীজি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই জায়গায় ওই জিহুবা নামক প্রান্তরে নবীজির উপরে এই কোরআন মাজিদের সূরা কসাসটা নাজিল করা শুরু করে দিলেন। সূরা বলেন সুবহানাল্লাহ। এতক্ষণ চলল শানে নুজুল, জোরে বলেন কি? আমার মুসলমান ভাইয়েরা, 11:23, একদম সময় কম, খুব অল্প সময় শেষ করা লাগবে ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবারে দেখেন আল্লাহর নবী ওই জায়গায় যখন অস্থির হয়ে গেলেন, বিনা দোষে যখন নিজের দেশ ছেড়ে চলে যাওয়া লাগতেছে, এইবার আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ সূরা কসাসটা নাজিল করলেন। আর আধা ঘন্টা কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট হচ্ছে? আর 30 মিনিট হবে ইনশাআল্লাহ, তারপরে দোয়া করে দেব। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন। সবাই আমার সঙ্গে পড়েন, আল্লাহ নাজিল করে দিলেন তসিম মিম। এই আয়াতের অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে, অতএব আমরাও এই জায়গায় চুপ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ জানাচ্ছেন যে আয়াতগুলো নাজিল করা শুরু করেছেন, এই আয়াতগুলো হলো এই সুস্পষ্ট কিতাবের বাণী। এই কিতাব কি? সুস্পষ্ট। এই কিতাবের মধ্যে কোনো ভুল, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহ পর্যন্ত নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে যেগুলো আল্লাহ এখন বর্ণনা করছেন, এগুলো সব হলো এই কিতাবেরই সুস্পষ্ট বাণী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমিন ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন এইবারে জানিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ তোমার কাছে বিশ্ববাসীদের, বিশ্বাসীদের জন্য, ইমানদারদের জন্য আমি আল্লাহ মূসা এবং ফেরাউনের ঘটনা বলতেছি। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজ থেকে বহু বছর আগে একজন জালেম স্বৈর শাসক ছিল। এই স্বৈর শাসকের নাম হলো ফেরাউন। সবাই জবান ছেড়ে দিয়ে বলবেন, এই স্বৈর শাসকের নাম কি? ফেরাউন। এই ফেরাউন এবং আল্লাহর নবী মূসার ঘটনাটা আল্লাহ এখন পর্যায়ক্রমে বর্ণনা করা শুরু করে দিচ্ছেন। আমার প্রিয় ভাইয়েরা, এই ফেরাউন মিশরের স্বৈর শাসক ছিল। একাধারে বহু বছর ফেরাউন যখন মিশরের বাদশাহী করলো, বাদশাহী করার পরে ফেরাউন ওই রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাধর শক্তিশালী হয়ে গেল। যাওয়ার পরে ফেরাউনের মাথার মধ্যে ভূত চাপলো। ফেরাউন চিন্তা করলো, এখন আমি ফেরাউন এই রাষ্ট্রের মধ্যে সবচাইতে শক্তিশালী হলে হবে কি? এখন আমাকে মনের মধ্যে শয়তান চাপলো ফেরাউনের মনের মধ্যে। ফেরাউন চিন্তা করলো, আমি যদিও সবচাইতে শক্তিশালী রাষ্ট্রনায়ক, কিন্তু এখন আমি এই রাষ্ট্রের মানুষদের খোদা হতে চাই, আল্লাহ হতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরাউন যখন নিজেকে খোদা বানাইতে চাইল, তার সবচাইতে বিশ্বস্ত হামানের কাছে ঘটনা খুলে বলল। হামানের কাছে সব ঘটনা খুলে বলার পরে হামান ফেরাউনকে বলছে, শোনো ফেরাউন, তুমি যদি
তুমি যদি খোদা হতে চাও, তুমি যদি এই রাষ্ট্রের মধ্যে সব মানুষের কাছে খোদা নিজেকে বলে দাবি করতে চাও, তাহলে এখন তোমার সমাজে তো তোমার উত্তরসূরি তোমার লোকরা ছাড়াও আর একটা শ্রেণী আছে, আর একটা জাতি আছে। এই জাতির নাম হলো বানি ইসরাইল। এই বানি ইসরাইলদের পূর্বের নবী যে দুনিয়াতে ছিল, এই বানি ইসরাইলরা এখন পর্যন্ত ওই নবী ইউসুফ আলাইহিস সালামের দ্বীনকে, ওই নবী ইউসুফের আল্লাহকে তারা এখন পর্যন্ত মানে ইবাদত বান্দেগি করে। এখনই যদি ওই বানি ইসরাইলদের সামনে সরাসরি যদি তুমি ফেরাউন নিজেকে খোদা দাবি করো, তাহলে বানি ইসরাইলরা তো বিদ্রোহী হয়ে যাবে। হয়ে যাবার পরে তোমার ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অতএব তুমি একটু স্টপ হও, সরাসরি নিজেকে খোদা বলে দাবি করবে না। মুফাসসিরগণ বলছেন তাহলে কি করা যায়? সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন, মুফাসসিরগণ বলছে ফেরাউন যখন টেনশনে পড়ে গেল, তখন হামান বুদ্ধি দিল, ফেরাউন শোনো, তুমি যদি খোদা হতে চাও তাহলে প্রথম নাম্বারে তোমাকে যেই কাজটি করতে হবে, সরাসরি নিজেকে খোদা বলে দাবি করবে না, বরং আস্তে আস্তে কয়েক দফায় নিজেকে খোদা বলে মানুষের সামনে তুমি পেশ করবা। এইবারে হামান বলল, ফেরাউন শোনো, প্রথম নম্বরে যেই কাজটি করবা, তোমার সমাজের মধ্যে যেই বানি ইসরাইলদের মধ্যে যে আলেমগুলো আছে, ওই বানি ইসরাইল জাতির আলেমগুলোকে তুমি একদম কিনে নেওয়ার চেষ্টা করবা। ওই বানি ইসরাইলের কোনো আলেম যেন সমাজের মধ্যে কোনো সত্যি কথা বলতে না পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমদের হক কথা বলতে দিবে না। আলেমদেরকে যদি ফেরাউন তুমি চুপ করাইতে পারো, আলেমদের মুখ যদি বন্ধ করে দিতে পারো, তাহলে দেখবা সমাজের আলেমরা যখন মুখ বন্ধ করে দিবে, সমাজ থেকে যখন ওয়াজ নসিহত গুলো, তাফসির মাহফিল গুলো, কোরআনের মাহফিল গুলো বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেলে ফেরাউন তোমার জন্য প্লাস পয়েন্ট। লোকেরা আস্তে আস্তে তাদের আল্লাহ রবকে ভোলা শুরু করবে। তখনই তুমি নিজেকে খোদা বলে দাবি করতে পারবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও দুনিয়াতে তাকায় দেখেন, কিছুদিন আগে করোনা ভাইরাস ছিল। এই করোনা ভাইরাসের মধ্যে নর্তকীদের নাচের অনুষ্ঠান চলেছে, গায়িকাদের গানের অনুষ্ঠান চলেছে, এরপরে নেতাদের নির্বাচনের অনুষ্ঠান চলেছে, গরুর বাজারে গরু কেনা বেচা চলেছে, সবকিছু চলেছে। কোথাও করোনা ভাইরাস ছিল না। করোনা ভাইরাস শুধুমাত্র সেখানে আল্লাহর কোরআনের তাফসির মাহফিল যেখানে। জোরে বলেন ঠিক কিনা? একটা শ্রেণী আল্লাহর কোরআনের মাহফিলকেও এইটার ওসিলা করে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করেছে। জোরে বলেন ঠিক কিনা? কারণ মানুষরা, আলেমরা যদি কোরআনের তাফসির মাহফিলগুলোতে সত্য কথাগুলো বলে দেয়, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী নেতা কে হবে, এগুলো যদি হুজুররা কোরআনের মাহফিলগুলোতে বর্ণনা করা শুরু করে দেয়, সাধারণ মানুষটা বুঝে যাবে ইসলামটা কি জিনিস। তখন তো আমরা ভণ্ডদের, জালিমদের চেয়ার, ক্ষমতার চেয়ার হারিয়ে যাবে। এই একটা মাত্র কারণে আজকে হক্কানি আলেমদেরকে জেলে দেয় আর কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এইবারে সঙ্গে সঙ্গে ফেরাউন যখন এই কাজ করা শুরু করে দিল, তার রাষ্ট্রের মধ্যে যেই হক্কানি আলেমগুলো ছিল, বানি ইসরাইলদের মধ্যে যে আলেমগুলো ছিল, সব আলেমদেরকে কেনা শুরু করে দিল। আলেমদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য সরাসরি ঘোষণা করে দিল, কোনো আলেম যেন আর কোনো ওয়াজ নসিহতে বক্তব্য দিতে না পারে, মানুষদেরকে তাদের খোদা সম্পর্কে বোঝাইতে না পারে, বলতে না পারে। এমন কথা বলার পরে অনেকটাই যখন আলেমদেরকে কন্ট্রোলে নিয়ে চলে এসেছি, এমন সময় ফেরাউনের মাথার মধ্যে হামান বুদ্ধি দিয়ে দিল, ফেরাউন শোনো, প্রথম দিকে তো কিছুটা সফল, এখন দ্বিতীয় কাজ করতে হবে। সেটা আমার দেশের মধ্যে ওই বানি ইসরাইলদের যত ধর্মীয় প্রতিষ্ঠান আছে, সব ধর্মীয় প্রতিষ্ঠানগুলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া লাগবে। মাদ্রাসার হুজুরদের বেতন যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা শিক্ষাকে যদি মানুষদের সামনে কালারিং করে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়, মাদ্রাসায় খুনি তৈরি হয়, মাদ্রাসায় টপ টেরর তৈরি হয়, এগুলো যদি মিডিয়ার মাধ্যমে ফেরাউন মানুষদের সামনে বলা যায়, বোঝানো যায়, তাহলে মানুষটা মাদ্রাসায় সন্তানদেরকে দিবে না। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে গেলে দুনিয়ার মানুষকে রব ভুলে যাবে, দুনিয়ার মানুষরা আল্লাহকে ভুলে যাবে, নবীকে ভুলে যাবে, আসমানি কিতাব পড়া বাদ দিয়ে দিবে, সব মানুষগুলা দুনিয়ামুখী হয়ে যাবে। এতেই তো জালেমদের লাভ। তখন আর হুজুররা বুঝাইতে পারবে না, মাদ্রাসায় পড়ে হুজুর হতে পারবে না। কোরআনের রাজনীতি, সমাজনীতি, আল্লাহর কোরআন দিয়ে যে আল্লাহর জমিন চালানো লাগবে, এটা মানুষটা বুঝতে পারবে না। এতেই জালেমদের লাভ, কারণ চিরস্থায়ী করা যাবে ক্ষমতায়, বহুদিন টিকে থাকা যাবে। জোরে বলেন ঠিক কিনা?
এইবারে তাই করলো, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়ার শুরু করে দিল। দুনিয়াতে তাকায় দেখেন, আজকেও দুনিয়াতে এমন দেশ আছে যেই দেশগুলোতে একটা কলেজের বেতন যদি হয় 35,000, সেই শিক্ষকের বেতন করে দেওয়া হয় 70,000। একটা হাই স্কুলের বেতন যদি হয় 12,000, সেইটাকে করে দেওয়া হয় 24,000। কিন্তু হাফিজিয়া মাদ্রাসাগুলোর বেতন নাই, কওমি মাদ্রাসাগুলোর বেতন নাই। আরিয়া মাদ্রাসা আজকে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, মাদ্রাসাগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়ে গিয়েছে। হুজুরদের বেতন নাই, মাদ্রাসাগুলো এমপিও ভুক্ত করা হয় না। 10 বছর, 15 বছর, 20 বছর ধরে একজন মানুষ সারাটা জীবন পড়াশোনা করে আলেম হওয়ার পরে সারা জীবন মাদ্রাসায় বেকার দিয়ে দিয়ে খাটে, কিন্তু এখন পর্যন্ত বেতন দেয় না। বেতন হয় না, বেতন না হওয়ার কারণে আজকে আমাদের সমাজের মাদ্রাসাগুলো বন্ধ হওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যখনই বুঝবেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায়, যখনই বুঝবেন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, তখনই বুঝবেন শীঘ্রই ফেরাউনি রাষ্ট্র চালু হতে চলেছে। ফেরাউনি রাষ্ট্রের ফেরাউনি মানুষগুলা ফেরাউনের কার্যকলাপ শুরু করে দিয়েছে। এদেরকে রুখে না দিলে, এদের বিরুদ্ধে এখনই সোচ্চার না হলে, কোরআনী রাষ্ট্র, কোরআনী আন্দোলন না করলে, ইসলামের পক্ষে জনগণগুলো, মানুষগুলো ইসলামের পথে না আসলে, আজকেও বনী ইসরাইলের উপরে ফেরাউন যেমন নির্যাতন করেছিল, আমাদের মুসলমানদের উপরেও তেমন নির্যাতন নেমে আসবে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে ওই বনী ইসরাইলের আলেমদের মুখ বন্ধ করা শুরু করলো, মাদ্রাসাগুলো বন্ধ করা শুরু করে দিল। বহু বছর পার হয়ে গেল, অনেকটাই কন্ট্রোলে চলে আসলো। ফেরাউন এবার অনেকটাই সফলতার দিকে আগাচ্ছে। এমন সময় ইতিহাস খুলে দেখেন, তৎকালীন সময়ে সব বনী ইসরাইলদের আলেমদের মুখ বন্ধ করতে পারলো। তৎকালীন সময়ে মুফাসসিরগণ বলছেন মোটামুটি 2 জন। জোরে বলেন কয়জন? 2 জন আলেম। এমন 2 জন আলেম তৎকালীন সময়ে ছিল, যেই 2 জন আলেমের মুখ কোনো মতেই ফেরাউন বন্ধ করতে পারে নাই। বাড়ির লোভ দিয়া, গাড়ির লোভ দিয়া, সম্পদের লোভ দিয়া, নারীর লোভ দিয়া 2 জন বনী ইসরাইলের আলেমের মুখ যখন ফেরাউন বন্ধ করতে পারলো না, তখন ফেরাউন চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। তারা ডিসিশন নিয়ে নিল। তৎকালীন সময় ইতিহাস খুলে দেখেন, নারী বাড়ি গাড়ি সম্পদ দিয়া যখন বনী ইসরাইলের 2 জন আলেমকে তারা কিনতে পারলো না, ইতিহাসের সর্বপ্রথম তখন ওই 2 জন বনী ইসরাইলের আলেমকে ফেরাউন আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন সহ দামি দামি আল্লাহর কোরআনের আলেমগুলোকে আজকে বাড়ির লোভ দেখানো হয়, গাড়ির লোভ দেখানো হয়, সম্পদের লোভ দেখানো হয়। আজকে দুনিয়ার সব জেল জরিমানা সব মাফ করে দেওয়া হবে, শুধুমাত্র তারা যদি সত্য বলাটা বন্ধ করে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তৎকালীন সময়ও বনী ইসরাইল আলেমরা ওই 2 জন সত্য বলা বন্ধ করতে চায় নাই। গোপনে গোপনে হলেও আল্লাহর ওহীর দাওয়াত যখন বনী ইসরাইলের বাচ্চাদেরকে বোঝাইতে যায়, তখনই ফেরাউন তাদেরকে আমৃত্যু কারাদণ্ড দিয়া দেয়। আজকেও ডিজিটাল ফেরাউনেরা এই কোরআনের মুফাসসিরকেও মুখ বন্ধ না করতে পেরে, লোভে ফেলতে না পেরে, আজকেও তারা আমৃত্যু কারাদণ্ড দিয়ে রাখছে। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকেও চলছে এমনই। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, কি করা যায়, কি করা যায়। অনেকটাই কন্ট্রোলে চলে এসেছে। আগামীকালকে সকালবেলায় সব জনগণের সামনে আমি ফেরাউন বলবো, আমি ফেরাউন হলাম তোমাদের খোদা। কিন্তু রাতের বেলা, সকালে বলবে। রাতের বেলা হঠাৎ করে ফেরাউনের স্বপ্নের মধ্যে আসলো, ফেরাউনের চেয়ারের পিছন দিকে কে যেন ভয়ানক আগুন লাগা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন স্বপ্ন দেখার পরে ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। পরের দিন সকালবেলা রাষ্ট্রের সব বড় বড় জ্যোতিষীদেরকে ডাকা হলো। ডাকার পরে সব রাষ্ট্রের জ্যোতিষীরা যখন একত্রিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে রাষ্ট্রের সব জ্যোতিষীদের কাছ থেকে বলে দিল, তোমরা কি আমার স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারবে নাকি? স্বপ্নের ব্যাখ্যা করা হলো। বলল, অচিরে আপনার রাষ্ট্রের মধ্যে, ওই বনী ইসরাইল জাতির মধ্যে এমন একজন মানুষকে আল্লাহ পাঠাবেন, এমন একজন লোককে পাঠাবেন, যেই লোকটা হবেন আল্লাহর নবী। এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন নবী করে পাঠাবে, যার কারণে আপনি ক্ষমতার চেয়ার হারাবেন, আপনি রাষ্ট্র হারাবেন, এবং ওই আল্লাহ নবী মূসা আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল। কিরে,
আমি তো খোদা হব, কিন্তু হঠাৎ করে মাথা নষ্ট হয়ে গেল, মাথা চেঞ্জ হয়ে গেল। কি করা যায়? আমি খোদা হব, কিন্তু তার আগে আমার শত্রু মূসাকে দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি করা যায়? আমার প্রিয় ভাইয়েরা, এইবারে সঙ্গে সঙ্গে ফেরাউন করল কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন ঘটনাটা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। রাজ্যের মধ্যে দুইটা শ্রেণীতে মানুষদেরকে ভাগ করলো। ফেরাউন যেই বংশের লোক, এই বংশের নাম হলো কিপ্তি। জোরে বলেন কি? কিপ্তি। আর মূসা নবী যেই বংশ থেকে আসবে, এই বংশের নাম হলো বনি ইসরাইল। এই বনি ইসরাইল আর কিপ্তি, এই দুইটা দলে ফেরাউন বিভক্ত করে ফেললো। আজকেও সমাজের মধ্যে দেখেন, আমাদের সমাজের একটা মানুষ আছে, একটা শ্রেণীকে দুর্বল করে ফেলেছে আর নিজেদেরকে শক্তিশালী সবল করে ফেলেছে। জোরে বলেন ঠিক কিনা? এইটা শিখলো কোথা থেকে? তৎকালীন সময়ে আল্লাহ বলছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, ফেরাউন সর্বপ্রথম দুইটা দলে বিভক্ত করলো। করার পরে ওই দুই দলের মধ্যে একটা দলকে সে দুর্বল করে দিল। কি করে দিল? একটা দলকে দুর্বল করে দিল, আর আরেকটা দলকে সে শক্তিশালী করে দিল। একটা দলকে দুর্বল করে দেওয়ার পরে এই দুর্বল দলের মধ্যে থেকে যাদের পুত্র সন্তান হয়, এই দুর্বল দল অর্থাৎ বনি ইসরাইলের যে কোনো মানুষের পুত্র সন্তান দুনিয়ায় জন্ম নিলে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করা হয়। আর কন্যা সন্তান হলে এই কন্যা সন্তানদেরকে ফেরাউনের সৈন্যরা ছেড়ে দেয়, জীবিত ছেড়ে দেয়। মানে ছেলে হলে হত্যা করে আর মেয়ে হলে ছেড়ে দেয়। ইতিহাস খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন, এই ফেরাউন শুধুমাত্র নিজের ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য একজন নয়, দুইজন নয়, মুফাসসিরগণ বলছেন প্রায় 12,000 পুত্র সন্তান, শিশু সন্তানকে ফেরাউন হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও আমাদের সমাজে শুধুমাত্র এই ক্ষমতার চেয়ার বাঁচানোর জন্য একটা শ্রেণীর মানুষ আছে যারা মানুষদেরকে মানুষ মনে করে না, শুধু ক্ষমতার চেয়ার টেকানোর জন্য হাজার হাজার নিরীহ মুসলমান মানুষদেরকে হত্যা করে। জোরে বলেন ঠিক কিনা? এটাই চলছে দুনিয়াতে। আমার মুসলমান ভাইয়েরা, এইবারে তারা এবার হত্যা করা শুরু করলো। 12,000-এর উপর ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করলো। হত্যা করার কারণ কি? হত্যা করার কারণ হলো তারা চিন্তা করেছে, তারা একটা ভয় করতেছে, কারণ ওই যে ফেরাউন বনি ইসরাইলের মধ্যে থেকে আল্লাহ একজনকে দিবেন, তার নেতা বানায়া দিবেন, তার মাধ্যমে ফেরাউনের মৃত্যু হয়ে যাবে। কিন্তু আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 5 নম্বর আয়াত, নাম্বার কত? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ওয়া নুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআল। সত্য ঠিক তেমন করে আজকেও যেই মানুষদের উপর জুলুম করা হয়, বিনা দোষে জেলে দেওয়া হয়, মামলা করা হয়, হামলা করা হয়, আল্লাহর কোরআনের সূরা কসসের 5 নম্বর আয়াত অনুযায়ী শীঘ্রই এই জুলুমকারীদের উপরে, এই জালেমদের উপরে, ওই জুলুমের শিকার মানুষগুলোকেই ক্ষমতা দিয়ে, রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের নেতা আমার আল্লাহ বানাবেন। জোরে বলে আল্লাহু আকবার। খুব শীঘ্রই সূরা কসসের নাম্বার হচ্ছে 5, আয়াত নাম্বার কত? আল্লাহই বলছে ওই ফেরাউন যাদের ভয় করতেছে, যাদেরকে দুর্বল করেছে, শীঘ্রই আমি আল্লাহ ওই ফেরাউনের উপরে ওই বনি ইসরাইলদেরকেই নেতা বানালাম এবং পুরা দেশের উত্তরসূরি বানালাম। আজকে আমাদের দেশের কিছু মানুষ মনে করে আমরা এই দেশের মালিক। জোরে বলে ঠিক কিনা? নিজেকে দেশের মালিক মনে করে, দেশের সব কিছু মনে করে, কিন্তু তারা হয়তো জানে না, তারা ইতিহাস জানে না, আমার আল্লাহ যাদের ওপর আপনি জুলুম করছেন, ওই জুলুমকারী, ওই দুর্বল অসহায় মানুষদেরকে, ওই আলেমদেরকেই আমার আল্লাহ শীঘ্রই দেশের ক্ষমতা দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিয়ে পুরা দেশের উত্তরাধিকারী বানাবেন, আর তোমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবেন, বঙ্গোপসাগরে ডুবায় মারবে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 6 নাম্বার
আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ জানাচ্ছেন ফেরাউন যেই ভয়টি করলো, নাম্বার কত? সূরা কসাসের আয়াত নাম্বার 6। আল্লাহ জানাচ্ছেন ফেরাউন যেই ভয়টি করলো অবশেষে তাই হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে যা ভয় করলো অবশেষে সেই কাজটি হলো, আল্লাহ ওই বনি ইসরাইলদেরকেই নেতা বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে চলতেছে, শিশু সন্তান হত্যা করতেছে, হত্যা করতে 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 এই মুসা নবীর বাড়িতে আল্লাহর নবী মুসা যখন তার মায়ের গর্ভের মধ্যে, মুসা আস্তে আস্তে যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার বহু কাহিনী আছে, পুরাটা বলতে গেলে সময় পাবো না, একদম সংক্ষেপে বলি। 10-12 মিনিট, আর কয় মিনিট, আর 16 মিনিট, 15 মিনিট আছে, আর কষ্ট হয় ভাই। 15 মিনিটের মধ্যে ফিনিশিং দেবো। যে ওয়াজ ধরছি আপনারা সবাই যারা, আচ্ছা আপনারা যত মানুষ এখানে আছেন, মানুষজন অনেক, এখন যে ওয়াজ ধরছে আপনারা যা আলেম তারা বোঝেন, অথবা তাফসিরে যারা পড়েন, যারা কোরআন হাদিস পড়েন তারা জানেন, যে ওয়াজটা ধরছে এই ওয়াজটা সারা রাত করলেও শেষ হবার না। এমন বিশাল একটা ওয়াজ, সারা রাত 2-3 দিন করলে মনে হয় শেষ হবে না। অতএব আমি সংক্ষেপে শর্ট করছে আপনাকে সারমর্ম, ভাব সম্প্রসারণ পড়েন নাই, ভাব সম্প্রসারণের যেমন সারমর্ম হয় ওই রকম সারমর্মটা আমি সংক্ষেপে বুঝাই দিয়ে আপনাদেরকে ছুটি দেবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে বলছিলাম এইবারে মুসার যখন দুনিয়াতে আসলো, মুসার জননী, মুসার মা, মায়েরা ভালো করে শুনবেন, মুসার মা, এবার মুসা নবী যখন দুনিয়াতে আসলো, মুসার মা তার লালন পালন করা শুরু করে দিল। এমন সময় হযরত মুসা আলাইহিস সালামের জনম দুঃখিনী মা মুসাকে নিয়ে বাড়ির মধ্যে অবস্থান করছে। হঠাৎ করে ফেরাউনের সৈন্যরা চলে আসছে, দরজার মধ্যে খট 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 আওয়াজ করতেছে। মুসার মা চিন্তা করে, আমার সন্তান মুসাকে মনে হয় আমি আর বাঁচাতে পারলাম না। সঙ্গে সঙ্গে মুসার মা চিন্তিত হয়ে গেল। বাড়ির মধ্যে, বাড়ির আঙ্গিনার মধ্যে একটা উনুন ছিল, চুলা ছিল, এই উনুনের মধ্যে নিচে খড়ি দিল। দেওয়ার পরে মুসা নবীকে কাপড় দিয়ে পেঁচালো। কাপড় দিয়ে পেঁচানোর পরে উনুনের মধ্যে নবী মুসাকে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে নবী মুসার উপরে আবার খড়িগুলো সাজিয়ে সাজিয়ে দিল। খড়িগুলো সাজিয়ে সাজিয়ে দেওয়ার পরে মুসার মা এইবার আগুন জ্বালায় দিল উনুনের মধ্যে। উনুনের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। এদিকে দরজা খুলে দিল, ফেরাউনের সৈন্যরা বাড়ির মধ্যে আসলো। পুরা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো। সব খোঁজার পরেও এই ফেরাউনের সৈন্যরা তারা একটু ভুল করেও ওই বাড়ির উনুনের মধ্যে তাকালো না, কারণ উনুনের মধ্যে আগুন জ্বলতেছে। সুবহানাল্লাহ বলেন। পুরা বাড়ি খোঁজার পরে ফেরাউনের সৈন্যরা যখন ওই জায়গা থেকে চলে গেল, চলে যাওয়ার পরে মুসার মা চিন্তা করতেছে যে মনে হয় আমার সন্তান মুসা আর দুনিয়াতে বেঁচে নাই। জোরে বলে আল্লাহু আকবার। জনম দুঃখিনী মা দৌড়ে চলে গেল উনুনের কাছে। যাওয়ার পরে খড়িগুলো সরায়া দিয়া জ্বলন্ত চুলার মধ্যে থেকে হযরতে মুসাকে বের করলো। করার পরে এই মুসাকে যখন কাপড় পেঁচানো কাপড় সরায়া দিল, দেওয়ার পরে দেখতেছে কি অলৌকিক মুজিজা, আমার শিশু সন্তান মুসাকে আগুনের মধ্যে রেখেছি, দাও 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 করে আগুন জ্বলেছে, কিন্তু আমার সন্তান মুসার একটা পশম পর্যন্ত পুড়ে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসার মা চিন্তিত হয়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরা কসসের 7 নম্বর আয়াত নাজিল করলেন। কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরতিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইহি ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে জানিয়ে দিল, আমি মুসার মাকে নির্দেশ করলাম দুধ পান করাও, আর ভয়ের আশঙ্কা হলে সমুদ্রের মধ্যে ছেড়ে দিও, দুঃখ করো না, আমি তোমার সন্তান মুসাকে রক্ষা করব এবং রাসূল বানাবো। বলেন সুবহানাল্লাহ। মুসার মা এবার
একটা বাক্সের মধ্যে করে নবী মূসাকে নিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলেন। সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়ার পরে এই মূসা নবী ভাসতে ভাসতে ফেরাউনের যেই জায়গায় ফেরাউন আর আসিয়া গিয়ে এক জায়গায় গিয়ে দুইজন দাঁড়ায় আছে, গল্প করতেছে। যেখানে ফেরাউন আর আসিয়া দাঁড়ায় আছে ওই জায়গায় আল্লাহ মূসার ওই বাক্সটাকে ভাসতে ভাসতে নিয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন ওই বাক্সটা নিয়ে যায়া দাঁড়ায়া যায়, এমন সময় ফেরাউন ওই বাক্সটা তোলার পরে ভিতরে মূসাকে দেখে মনে করে এইটাই সে মূসা, যে মূসা আমি ফেরাউনের মৃত্যুর কারণ হবে। যখনই ফেরাউন মূসাকে হত্যা করতে যাবে, আসিয়া বলতেছে না, এই মূসাকে হত্যা করবেন না, এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করবেন না, কারণ আপনার জ্যোতিষীরা বলেছে এই রাজ্যের মধ্যে বনি ইসরাইলদের মধ্য থেকেই আপনার শত্রুর জন্ম হবে। কিন্তু এই নদী তো শুধু এই রাজ্য নয়, বরং অন্য দেশ থেকে এই দেশের মধ্যে প্রবাহিত হয়ে আসছে। এই নদীর মধ্যে হয়তো আপনার বনি ইসরাইলের সন্তান নয়, অন্য দেশ থেকে অন্য লোকের সন্তান ভাসতে ভাসতে এই জায়গায় আসতে বনি ইসরাইলের সন্তান এই বাচ্চাটা। নজরে বলেন সুবহানাল্লাহ। তারা দুজন মূসাকে ঘরে নিয়ে গেল। সংক্ষেপে বলছি, মূসা নবীকে ঘরে নিয়ে যাওয়ার পরে এইবার একদিন হঠাৎ করে ফেরাউন নবী মূসাকে, ছোট বাচ্চাকে আদর করতেছে। বারবার আদর করার জন্য, চুমু দেওয়ার জন্য কাছে যায়। মূসা বিরক্ত হয়, এরকম করে সরায় দেয়। সরায় দিয়ে দিয়া যখন কয়েকবারে মূসা নবী শিশু বাচ্চা বিরক্ত হয়ে গেছে, এমন জোরে একটা থাপ্পড় মারছে, ফেরাউন মনে করছে এইটাই হলো আমার শত্রু মূসা। জোরে বলেন মারহাবা। ফেরাউনের মাথা ঘুরে গেছে, কিরে এত জোরে থাপ্পড় মারলে এত ছোট বাচ্চার থাপ্পড়ের পাওয়ার তো এত বেশি হওয়ার কথা না, এত শক্তিশালী থাপ্পড়, তার মানে মনে এইটাই সেই আমার শত্রু মূসা। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো, ডিসিশন নিয়ে নিল, এই সন্তান ছোট্ট বাচ্চা মূসাটাকে হত্যা করতে হবে। এবার আসিয়া সঙ্গে সঙ্গে বলেন, না, এ বাচ্চা তো অবুঝ বাচ্চা, বুঝতে পারে নাই, যার কারণে আপনি ফেরাউনকে হয়তোবা বিরক্তির কারণে থাপ্পড় মারছে, সে বুঝতে পারেনি, অবুঝ বাচ্চা। ফেরাউন কয়, কি বলো, অবুঝ বাচ্চার থাপ্পড়ের পাওয়ার এত বেশি হবে নাকি? তখন সঙ্গে সঙ্গে আসিয়া বলতেছে, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করেন, আপনি একটা আগুনের স্তূপ তৈরি করেন, আগুনের চরকা তৈরি করেন, আগুনের একটা স্তূপ তৈরি করেন, আর একদিকে আগুনের স্তূপ আর আরেকদিকে স্বর্ণের একটা স্তূপ করে রেখে দেন। এখন এই বাচ্চাটাকে দুইটার মাঝখানে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে এই ছোট্ট বাচ্চা যদি স্বর্ণের স্তূপের দিকে দৌড় দিয়ে চলে যায় স্বর্ণ নেওয়ার জন্য, তাহলে বুঝবেন এইটা মূসা, সে সবকিছু বুঝে জ্ঞানী, এজন্য আপনার থাপ্পড় মারছে। আর যদি এই বাচ্চা দৌড় দিয়ে আগুনের দিকে আগুন ধরতে যায়, তাহলে বুঝবেন অবুঝ বাচ্চা, না বুঝে আপনি ফেরাউনকে থাপ্পড় মারছে। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার কথা মতো তাই করা হলো। হযরতে মূসা আলাইহিস সালামকে ওই আগুনের স্তূপ আর স্বর্ণের স্তূপের মাঝখানে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে এইবারে বলেন তো আল্লাহর নবী মূসা যাবে কোন দিকে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ওই যে চালাক নবী, বুদ্ধি তো আছে যদিও ছোট, কিন্তু আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামকে যখন মাঝখানে ছেড়ে দেওয়া হলো, আল্লাহর নবী মূসা দৌড় দিয়ে স্বর্ণ নেওয়ার জন্য স্বর্ণের দিকে আগায় যাওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, এই মুহূর্তে মূসাকে দিক ভুলায় আগুনের দিকে করে দাও, না হলে তো আজকে মূসাকে ফেরাউন হত্যা করবে। মূসা নবী ছোট্ট বাচ্চার দিক ভুলায় যখন ওই স্বর্ণের স্তূপ থেকে আগুনের দিকে করে দিল, তখন মূসা নবী স্বর্ণ মনে করে স্বর্ণর দিক থেকে দিক ভুল করে আগুনের দিকে দৌড় দিল। দেওয়ার পরে ওই আগুনের স্তূপের কাছে যাওয়ার পরে ভুল করে ছোট্ট বাচ্চা মূসা আগুনের একটা স্তূপ হাতের উপর তুলে নিল। আল্লাহু আকবার বলবেন না? হাতের উপর তুলে নেওয়ার পরে তাপ লাগছে, হাত দিয়ে তো ধরে থাকতে পারে না। হাত দিয়ে ধরে না থাকতে পারে মনে করলো কি করা যায়, তাপের কারণে আগুনের স্তূপটা এরকম করে হাত থেকে ফালা না দিয়া মুখের মধ্যে ঢুকিয়ে দিছে। আল্লাহু আকবার। মনে করছে মুখ তো ভিজা জায়গা, ঢুকিয়ে দিলে মনে হয় ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মুখের মধ্যে ঢুকায় দেওয়ার কারণে হযরত মূসা নবীর জিহ্বা এক জায়গায় একটু পুড়ে গেল, যার কারণে পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত এই নবী মূসা তুতলামো করে কথা বলতো। জোরে বলেন আল্লাহু আকবার। শুনেন নাই মূসা নবী একটু তুতলামো করে কথা বলতো, শুনেন নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম এমন করে আস্তে আস্তে বড় হচ্ছে। নবীজি মূসা যখন বড় হয়ে গেল, তখন রাষ্ট্রের মধ্যে একটুখানি বড় হয়ে গেছে, যুবক হয়ে গেছে। রাষ্ট্রের মধ্যে তখন ফেরাউনের সৈন্যবাহিনী নিয়োগ দেওয়া লাগবে। কি নিয়োগ দেওয়া লাগবে?
সেনাবাহিনী নিয়োগ দেওয়া লাগবে চাকরিতে। মোটামুটি মুফাসসিরগণ বলছেন প্রায় 70,000-এর মতো সেনাবাহিনী দরকার মিশরে। তখন ফেরাউন ওই রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, কিপ্তিদের মধ্যে থেকেও সেনাবাহিনীর চাকরির জন্য আসলো, ডিফেন্সের চাকরির জন্য আসলো, বনি ইসরাইলের মধ্যে থেকেও আসলো। দুই গ্রুপের সবাই যখন চাকরির জন্য আসলো, ফেরাউন শুধুমাত্র নিজের দল হওয়ার কারণে 70,000 কিপ্তিদেরকে চাকরি দিয়ে দিল, কিন্তু বিরোধী দল মুসার দল হওয়ার কারণে বনি ইসরাইলের একজনকেও ফেরাউন চাকরি দিল না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে চিন্তা করে দেখেন, শুধুমাত্র নিজের দল হওয়ার কারণে সবগুলো কিপ্তিরে চাকরি দিল, কিন্তু বিরোধী দল হওয়ার কারণে মুসা নবীর বনি ইসরাইল বংশকে বনি ইসরাইলের একজনকেও চাকরি দেওয়া হলো না। আজকেও দুনিয়ার জমিনে তাকায় দেখেন, দুনিয়াতে আজকেও ফেরাউনের চাল এক শ্রেণীর মানুষ চালতেছে, নিজের দল হওয়ার কারণে দলকে দল পাইকারি দরে চাকরি দিয়ে দেয়, আর বিরোধী দল হওয়ার কারণে একটারও চাকরি দেয় না যারা, এরাই হলো ডিজিটাল ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এইবারে সঙ্গে সঙ্গে ওই রাজ্যের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আরো বিভক্তি তৈরি হয়ে গেল। যখন ফেরাউন নিজের দলে চাকরি দিল, কিপ্তিদের চাকরি দিল, বনি ইসরাইলদেরকে যখন দিল না, তখন দুইটা দলের মধ্যে বিভক্তি তৈরি হয়ে গেল। কিপ্তিরা বনি ইসরাইলের উপর আরো বেশি নির্যাতন করা শুরু করে দিল। হঠাৎ একদিন নবী মুসা একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, লক্ষ্য করে দেখলেন একটা বনি ইসরাইল আরেকজন বা কিপ্তির সঙ্গে কোনো বিষয় নিয়ে তর্ক ঝগড়া হচ্ছে। এমন সময় ওই বনি ইসরাইল লোকটাকে কিপ্তি ধরে পিটায়। বনি ইসরাইলের লোকটা মুসা নবীকে ডাক দেয়, আমাকে একটু সাহায্য করো, সহযোগিতা করো। আল্লাহর নবী মুসা যখন বনি ইসরাইলকে সহযোগিতা করার জন্য গেল, কিপ্তির দোষ দেখে কেউ বলতেছেন একটা থাপ্পড় মারছে, কেউ বলছেন একটা ঘুষি মারছে। একটা ঘুষি অথবা একটা থাপ্পড় খাওয়ার সঙ্গে সঙ্গে ওই কিপ্তি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, জায়গায় পড়ে মরে গেছে। জোরে বলেন মারহাবা। ঘটনা যখন ফেরাউনের কান বরাবর চলে গেল, ফেরাউনের কান বরাবর চলে যাওয়ার পরে ফেরাউন মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। আল্লাহ কোরআনে সূরা কসসের 20 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা ক্বালা ইয়া মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজু ইন্নী লাকা মিনান নাসিহিন। একজন লোক দূর থেকে আসলো। আসার পর আল্লাহর নবী মুসাকে শহরের একটা লোক বলল, ছুটে এসে বলল, হে মুসা, তোমাকে ফেরাউন হত্যার ষড়যন্ত্র করেছে, এই মুহূর্তে তুমি চলে যাও, আর আমি হলাম তোমার মঙ্গলকামী। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এইবার আল্লাহর নবী মুসা রাজ্যের দিকে ফিরলেন না, বরং আল্লাহর নবী মুসা নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের রাষ্ট্র ছেড়ে, দেশ ছেড়ে এবার মাদাইনে ভ্রমণের জন্য, মাদাইনে হিজরতের জন্য বের হয়ে চলে গেলেন। মাদাইনে হিজরতে যাওয়ার পরে একজন জলিলুল কদর নবীর সঙ্গে দেখা হয়ে গেল। এই নবীর নাম হচ্ছে হযরতে শুআয়ব আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুআয়ব আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা নবী পূর্বের সব ঘটনাগুলো খুলে খুলে বলতেছে। এটাও আল্লাহ সূরা কসসের 25 নম্বর আয়াতের মধ্যে বলে দিচ্ছেন। নাম্বার কত? 25। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জাআহু ওয়া ক্বাসসা আলাইহিল ক্বাসাস قال لا تخف نجوت من القوم الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 25 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, শুআয়ব নবী তখন মুসা আলাইহিস সালামকে মুসা নবী যখন শুআয়ব আলাইহিস সালামকে বললেন ঘটনাটা এই পূর্বের থেকে শুরু করে নিয়া সব যখন পঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর নবী হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে খুলে খুলে বলে দিলেন, তখন তিনি বললেন, ক্বালা লা তাখাফ, ভয় পেও না। আল্লাহু আকবার।
তিনি বললেন ভয় পেও না, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা তুমি ওই জালিমদের কাছ থেকে মুক্তি পাবেন, জালিমদের কাছ থেকে তোমাকে মুক্ত করে দিবেন, মুক্তি দিয়ে দিবেন যিনি, জোরে বলেন তিনার নাম কি? আল্লাহ তোমাকে জালিমদের থেকে মুক্ত করে দিবেন। এমন কথা বলার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কাছে বহুদিন ধরে থাকলেন। আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাম নিজের কন্যার সঙ্গে আল্লাহর নবী মূসাকে বিবাহ দিয়ে দিলেন। আর বিবাহের মোহরানা হলো 10 বছর ধরে আল্লাহর নবী মূসা শুআয়ব আলাইহিস সালামের বাড়ির মধ্যে রাখালের কাজ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মোহরানা দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? কিন্তু আমাদের সমাজে যৌতুকের জন্য মানুষ পাগল, কিন্তু মোহরানার চিন্তা মানুষের অন্তরের মধ্যে, কলিজার মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই ঘটনার পরে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম যখন এই শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করলো, করার পরে এই শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে নিয়ে যখন মূসা আলাইহিস সালাম আবারও মিশরে ফিরতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে দুইটা মুজিজা দিয়ে দিলেন। জোরে বলেন মুজিজা কয়টা? দুইটা মুজিজা দিয়ে দিলেন। ওয়া আন আলকি আসাক, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন একটা লাঠি দিয়ে বললেন তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। আল্লাহ নবী মূসাকে লাঠি দিলেন। এই লাঠিটা নিক্ষেপ, মূসা নবীর কাছে যে লাঠি ছিল লাঠিটা নিক্ষেপ করতে বললেন আমার আল্লাহ। লাঠিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে লাঠিটা বিশাল বড় একটা সাপে পরিণত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা নবী ফেরার সময় এই লাঠি নামক সাপের একটা মুজিজা পেলেন, সঙ্গে আর একটা মুজিজা পেলেন। বগলের মধ্যে হাত দিলে, হাত বের করে নিলে সঙ্গে সঙ্গে নূরে চারিদিকে আলোকিত হয়ে যায়। এই দুইটা মুজিজা নিয়ে ফেরাউনের দরবারে গেল। যাওয়ার পরে বহু লম্বা ঘটনা, অত দূর আমি যাচ্ছি না প্রিয় ভাইরা। এইরকম মুজিজা নিয়ে আসার পরে বহু ঘটনার পরে ফেরাউন এবার মূসা নবীর উপরে এমন খেপে গেল। অনেক বড় ঘটনা, একদম সংক্ষেপ করে বলি। খেপে যাওয়ার পরে ফেরাউন এবার চিন্তা ভাবনা করলো, ডিসিশন নিয়ে নিল, এই মূসাকে আর দুনিয়াতে রাখা যাবে না। তার দলবল বানি ইসরাইল সহ মূসাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া লাগবে। মূসাকে হত্যা করার জন্য এই কিপ্তিদের বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে যখন ফেরাউন দৌড় দিয়ে চলে যায়, ফেরাউন যখন মূসাকে হত্যা করার জন্য সামনের দিকে এগিয়ে ধেয়ে ধেয়ে চলে আসে, আল্লাহর নবী মূসা তখন এই বানি ইসরাইল সৈন্যদেরকে নিয়ে এবার নবী মূসা রওনা হলেন। রওনা করতে করতে সামনে পড়লো লোহিত সাগর। লোহিত সাগরের কাছে গেলেন। যাওয়ার পরে মূসা নবী এবার পিছন দিকে দেশের বর্ডারের দিকে তাকায়। বর্ডারে যাইয়া পিছন দিকে তাকায়, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কি অপরাধ আমি মূসা করেছিলাম, যার কারণে আমি মূসাকে তুমি বিনা দোষে এই দেশ থেকে ফেরাউনরা বিতাড়িত করলো। আল্লাহু আকবার বলবেন না? মূসা নবী চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কাঁদে। কিন্তু আল্লাহর নবী মূসাকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করতে বলেন। এবং আল্লাহ এটাও আমার নবীজিকে জানায় দেয়, নবীজি যখন জিহুবা নামক প্রান্তরে, মনে আছে না নাই? নবীজি তখন জিহুবা নামক প্রান্তরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, তাহলে আল্লাহ তুমি আমাকে বিনা দোষে দেশ থেকে চলে যাইতে কাফেররা বাধ্য করলো। আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। নবীজি যখন টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ তখন নবী মূসার কথা আমার নবীজিকে জানায় দেয়, নবী আপনি শুনেন, আজকে আপনাকে একা কাফেররা দেশ থেকে বিনা দোষে বিতাড়িত করছে না। অতীতেও আপনার আগেও একজন নবী ছিল, যেই নবীর নাম হলো মূসা। এই নবী মূসাকে বিনা দোষে ফেরাউন আর কিপ্তিরা তার দলবল বানি ইসরাইল সহ তার দেশ নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত করেছিল, দেশ ছাড়া করতে বাধ্য হয়েছিল। ঠিক তেমন করে আজকে ওই পূর্বে নবী মূসাকেও করেছিল, এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কাফেররা দেশ থেকে বিতাড়িত করতেছে। শুধু তাই নয়, আজকেও আপনাকে করতেছে। ভবিষ্যতেও যে মানুষগুলা আপনি নবীর দ্বীনের উপর অনুসরণ করে থাকবে, আপনি নবীর দ্বীন প্রচার করবে, কোরআনী আন্দোলনে শরীক হয়ে থাকবে, ওই লোকটাকেও বিনা দোষে আপনি নবীর মতো দেশ ছাড়া হওয়া লাগতে পারে, আজারের মতো বিদেশে যায় থাকা লাগতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনার মতো ওই লোকগুলা যারা কোরআনের পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, কোরআনে আন্দোলন করবে, ওই লোকগুলাকে আপনার মতো বিনা দোষে গুম খুন হওয়া লাগবে, দেশ ছেড়ে চলে যাওয়া লাগতে পারে। জোরে
বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসা নবী আল্লাহর দেওয়া অলৌকিক মুজিজা, বহু মুজিজা দিয়েছিল, তার মধ্যে প্রধানত দুইটা। ওই যে একটা লাঠি নিয়ে সমুদ্রের মধ্যে যখন বাড়ি দিল, বাড়ি দেওয়ার পরে সাথে সাথে 12টা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামরা ভাই ছিল কয়টা বলেন তো? 11 নয় 12টা। ইউসুফ আলাইহিস সালামকে বাদ দিয়ে 11টা। নবীকে বাদ দিয়ে দিবেন। ইউসুফ নবী সহ তার সৎ ভাই ছিল 10টা, একটা ছোট ভাই নাম তার বিনয়ামিন, আর আল্লাহর নবী ইউসুফ, মোট তারা ভাই ছিল 12টা। জোরে বলেন কয়টা? 12টা। 11 ভাইয়ের সেজদার কথা আছে, কিন্তু মোট ইউসুফ নবী সহ 12টা। কয়টা? 12টা। এই ইউসুফ নবীর 12 ভাই মিলে 12টা গোত্র হয়েছিল। এই 12টা গোত্র, 12টা ইহুদিদের 12টা গোত্র, এই 12টা গোত্র তৎকালীন সময় মুসা নবীর সময় 12টা গোত্র বিশাল বড় গোত্রে পরিণত হয়েছিল। এই 12টা গোত্রের জন্য আল্লাহ 12টা রাস্তা লোহিত সাগরের মধ্যে করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 12টা রাস্তার মধ্যে দিয়া যখন 12টা গোত্রের সব লোক ওই পার হয়ে গেল, যাওয়ার পরে প্রিয় ভাইরা, এইবার ফেরাউনের লোকরা সবাই সামনে দাঁড়িয়ে আছে, যাওয়ার জন্য সমুদ্রে নামবে। ফেরাউন তো লোকেদের সামনে বলা শুরু করে দিল, এই রাস্তা, রাজ্য যেহেতু আমার, এই রাস্তাও আমি ফেরাউনের। নাউজুবিল্লাহ বলবেন না? দুনিয়াতে কিছু মানুষ আছে যেদিকে তাকায় যা দেখে বলে যে এইটা আমার, ওইটা আমার, ওইদিকে দেখতেছে আমার, পিছনে আমার, সব আমার বাবার দাদার। জোরে বলেন ঠিক কিনা? সব নিজের মনে করে। ফেরাউনও মনে করেছে আল্লাহর দুনিয়ায়, কিন্তু এই যে 12টা রাস্তা, মনে হয় 12টা রাস্তাও ফেরাউন বানাইছে। মনে করে ফেরাউন সৈন্যদেরকে বলে, যাও রাস্তা দিয়ে যায় মুসাকে ধাওয়া করো, মুসাকে হত্যা করা লাগবে। এই কথা বলে ফেরাউন যখন সৈন্যদেরকে বলে, ফেরাউনের মানুষরা তো বদমাইশ, বোঝে না, কিন্তু ফেরাউন যে ঘোড়ার উপর, উট গাদার উপর বসে আছে, এই ঘোড়া অবলা জন্তু, বলেন তো এরা আল্লাহর মায়েরটাকে বোঝে কি বোঝে না? কোন ঘোড়া সামনের দিকে এক ধাপও আগাইতে চায় না, একদম পা আটকায় রইছে, জোরে জোরে পিটাও সামনের দিকে আগাইতে পারে না। যখন কোনো মতে ঘোড়াগুলো সামনের দিকে আগাই না, তখন এবার হামান টাক বুদ্ধি দেয়, ফেরাউন শোনো, বুদ্ধি আছে একটাই, তুমি যদি এইবার সামনের দিকে যাইতে চাও, তাহলে তোমার এই ঘোড়াগুলোর মধ্যে যেগুলো মাদি ঘোড়া, মহিলা ঘোড়া, কি ঘোড়া? মহিলা ঘোড়া, এই মহিলা ঘোড়াকে সামনে দিয়া পাছায় জোরে জোরে বাড়ি দাও। মহিলা ঘোড়া যদি সামনে দৌড় দেয়, তাদের দেখা পুরুষরা অনুপ্রাণিত হয়, পুরুষ ঘোড়াগুলো পিছন পিছন দৌড়াবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ঠিক এই বুদ্ধি শুনিয়া বর্তমান দুনিয়াতেও দেখবেন একটা শ্রেণীর মানুষ আছে, যেই মানুষগুলা ওই ফেরাউনের ওই থিওরি এখন কাজে লাগায়। মিছিল মিটিং হলে ওই মাদিগুলোকে, নারীগুলোকে সামনে দিয়া পুরুষগুলা পিছনে দাঁড়ায়, এরা হচ্ছে ওই ফেরাউনের উত্তরসূরি। জোরে বলেন ঠিক কিনা? এখান থেকেই তারা শিখে আজকে মহিলাদেরকে সামনে দেয়, দিয়ে পিছনে দাঁড়ায় মিছিল করে। যদি দেখেন এরকম কেউ করতেছে, বুঝবেন এরা ফেরাউনের উত্তরসূরি, কোন মুসলমানের বংশধর হতে পারে